নতুন, এখন আমি বেশি পারি না, তবে চেষ্টা করতেছি পারার জন্য। এখন যতটুকু করি আমার হাত খরচ হয়ে যায়। আমি সব কাজ পারি না, কাজ তো বিভিন্ন ধরনের কাজ আছে। এক একজন এক এক রকমের ডিজাইন দেয়, এক এক রকমের কাজ থাকে। তবে আমি যতটা পারি চেষ্টা করি, নর্মাল কাজই করি আমি। সালোয়ার কামিজ, হ্যাঁ, সালোয়ার কামিজ, ব্লাউজ, হ্যাঁ সালোয়ার কামিজ, ব্লাউজ, পেটিকোট, হ্যাঁ ডিজাইনের কিছু কিছু পারি আমি। যেগুলো আপনি না পারেন সেগুলো কি আপনার মহাজন আপনাকে দেখাই দেয়? হ্যাঁ হ্যাঁ, আমার মহাজন অনেক সুন্দর করে সে আমার বোঝায়, এবং তার বোঝানোটা আমার অনেক ভালো লাগে। আমি অন্য জায়গার থেকে এই দোকানে আমি কাজ করে অনেক আনন্দিত। আমি তারা কি কাজ করতে ভালো ইচ্ছুক হবে, আসবে, এরকম কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তাদের বলবো, বলেন যে তারা আসুক, কাজ করুক, কাজ শিখুক। হ্যাঁ জি, আমি তাদের তো অবশ্যই বলবো যে আমি যে দোকানে কাজ করি আমার মহাজন অনেক সুন্দর কাজ শেখায়। আপনারাও যান, আপনারাও কাজ শিখে অনেক সুন্দর একটা কাজ শিখতে পারবেন। তাদেরও আমি এই দোকানে আসার জন্য উৎসাহিত করব। আমার সংসারে এখন বর্তমানে আছে, আমি আমার বাবার বাড়ি থাকি। আমার বাবার বাড়ি রঘুনন্দনপুর। আমার বোন আছে, ছোট একটা বোন আছে, আর আমার মা আছে। আমি তাদের নিয়ে তিনজনকে নিয়ে থাকি আমি। সংসার ভালোভাবে চলতেছে তো না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালো ভালো চলছে। জন্মস্থান কি ফরিদপুরে? হ্যাঁ, জন্মস্থান ফরিদপুরে আমাদের। অবশ্যই আমি তাদের বলবো, আবার আমার মহাজন শিখাবেও তাদের। এবং আমার মহাজন বলছেও যে কেউ যদি থাকে কাজ শিখতে ইচ্ছুক থাকে নিয়ে আইসো, আমি তাদের শিখাই দিব সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, আমি এর বাইরেও আরেকটা কথা আছে। আমি কিছুদিন আগে একটা হস্তশিল্পে কাজ করতাম। সেগুলা চট দিয়ে ব্যাগ বানানো, পুঁথি দিয়ে ব্যাগ বানানো, বিভিন্ন ধরনের শোপিস বানানো, এগুলো আমি টুকটাক আমি পারি। আমি হাতের কাজ আমি মানে এই দোকানে ঢোকার আগে আমি হস্তশিল্পে করছি। হ্যাঁ, 6 মাস ট্রেনিং দিছি। সেই কাজটা কেমন লাগছে আর এই কাজটার মধ্যে পার্থক্যটা কি? কাজটা মানে সেই কাজটার থেকে আমার এই কাজটাই ভালো লাগে, যেহেতু আমি এই কাজটা ছোটোবেলার থেকে করছি। আমি এই কাজটা আমার একটা শখের কাজ। ছোটোবেলার থেকে আমার ইচ্ছা যে আমি এই দর্জির কাজটা করব এবং আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। আমি এটাই আমার ইচ্ছা ছিল। আপনার বাসায় কি মেশিন আছে? হ্যাঁ, আমার বাসায় মেশিন আছে, টুকটাক অর্ডার রাখি, আমি কাজ করি। হ্যাঁ, কাটতে পারি। না, সম্পূর্ণ ডিজাইন শিখি নেই, তবে যতটুকু নর্মালটা পারি ততটুকু আমি কাজ নেওয়ার চেষ্টা করি। আমি কাটিংটা করতে পারেন? হ্যাঁ, কাটিংটা পারি। না, সেও বলছে যে তোমাকে আমি শিখাই দেবো, আমি যাতে তুমি এরকমভাবে তোমাকে আমি এস্টাবলিশ করব, যাতে তুমি এই দোকানে একদিন দাঁড়াইতে পারো। উনি আমার এরকমভাবে উৎসাহিত করছে। এতটুকু কয়জন বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি অনেক ভালো লোক। উনি একটা, কারণ ওনার দোকানে কাজ করে আমি অনেক শান্তি পাই। আমি যা নাকি অন্য কোনো জায়গায় করে আমি পাইনি সেটা আমি, কারণ ওনার ব্যবহারটাও ভালো এবং উনি অনেক সুন্দর করে বোঝায়। এটা হলো আমার সব থেকে আমার বড় পাওয়া, যে আমার এইটা ইচ্ছা ছিল যে আমি যেই দোকানে যাব আমি তো একটু কম পারি, যাতে সে আমাকে সুন্দর করে একটু বোঝায়। সেটা আমি পাইছি। কারণ আমাদের মতন অনেক মানুষই আছে আজ একটা কাজের অভাবে কোনো যা কাজ করতে পারতেছে না, কিংবা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারতেছে না। আমিও চাই যে আমার মতো যারা কিছু কিছু মেয়েরা আছে এরকম, তারা যেন এই কিছু ক্ষুদ্র কাজ শিখে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, নিজের পায়ে নিজে তারা দাঁড়াইতে পারে। মানে পরনির্ভরশীল যাতে তাদের না হইতে হয়, পরের উপর হাত পাততে না হয়। যেরকম আমি একদিন মনে করছি যে আজকে আমার মার কাছে বাবার কাছে টাকা চাইতে হইতেছে, স্বামীর কাছে টাকা চাইতে হইতেছে, এখন আমি নিজেকে মনে করি যে ভগবানের আশীর্বাদে আজ আমার কারো কাছে টাকা পাততে হয় না, আমার হাত পাততে হয় না। আমি যতটুকু ইনকাম করি আমার হয়ে যায়। আমার এজন্য ভগবানকে আমি শতকোটি প্রণাম জানাই। আমি এজন্য আমি মানে অনেক আনন্দিত আমি এই কাজটা কইরে। আমিও চাই যে আমার মতন এরকম যারা মেয়েরা আছে তারা এই কাজটা শিখুক। আমি তাদের একান্তই অনুরোধ করতেছি তারা যেন এই কাজটা করে, কারণ এই কাজটা একটা খুবই সহজ কাজ এবং একটু ধৈর্য লাগবে, একটু ক্যাপাসিটি লাগবে। ওইটুক হইলেই আমি মনে করি এই কাজটা পারবে তারা সবাই। এইটাই আমি বললাম আপনাদের কাছে। ধন্যবাদ আপনাকে সাক্ষাৎ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সময় নষ্ট করার জন্য। ঠিক আছে।